হাই, গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদের গণেশ স্যার ডেলি বেসিসে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করাই, আজকে তার পার্ট 4। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কনস্টেবল দেবে এবং এসএসসি জিডি যারা দেবে, বেসিক্যালি উচ্চ মাধ্যমিকের ওপর যারা পরীক্ষাগুলো দিচ্ছ তাদের জন্য যেমন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো যেগুলো আমি করাচ্ছি খুবই ইম্পর্টেন্স, এবং যারা ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপি, এসআই, কলকাতা পুলিশের এসআই, সিএইচএসএল, সিজিএল এইসব পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রত্যেকদিন সকাল 7টায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয়। ক্লিয়ার? অবশ্যই যারা ইন্টারেস্টেড আছো সকাল 7টায় ফলো করবে আমাদের অ্যাপিক্স কম্পিটিটিভ স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টারকে। আমাদের অ্যাপিক্স কম্পিটিটিভ স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে যারা তোমাদের ক্লাস নেবে, শুভ স্যার নেবে, অনুপম স্যার নেবে, শিশির স্যার নেবে, হিমাংশু স্যার নেবে, এছাড়াও তরুণ স্যার, ইউনিস স্যার এবং আমি গণেশ স্যার। ক্লিয়ার? বুঝতে পারলেন? এবার চলো, আমাদের ঠিকানা হচ্ছে মহিষাদল, পূর্ব মেদিনীপুর। বুঝতে পারলে? এখানে অগ্নিবীরের ফ্রি অ্যাডমিশন চলছে, থাকা খাওয়া সাথে সাথে, মাঠ প্লাস পড়াশোনাও ফ্রিতে করানো হয়। যারা খুবই দুস্থ পরিবার আছো তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো। হ্যাঁ, আমরা অবশ্যই চাইবো যে তোমাদেরকে কতটা সম্ভব সাহায্য করা যায়। ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন, পর্তুগালের প্রধানমন্ত্রীর নাম কি? পর্তুগালের প্রধানমন্ত্রীর নাম কি? ফার্স্ট অপশন লুইস মন্টেনিগ্রো, ওসমানো সোনকো, জুডিথ টুলুকা, সিনি আব্রাহাম। এখান থেকে দেখো, পর্তুগালের প্রধানমন্ত্রী হচ্ছে লুইস মন্টেনিগ্রো। সেনেগালের প্রধানমন্ত্রী হচ্ছে আমার ওসমানো সোনকো। ক্লিয়ার? প্রথম এখান থেকে দুটো কোশ্চেন আসবে, দুটো খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পর্তুগালের প্রধানমন্ত্রীর নাম লুইস মন্টেনিগ্রো, এবং বি অপশন দেখো উসমানো সোনকো, এও নতুন হচ্ছে, নিযুক্ত হয়েছে কোথাকার না সেনেগালের প্রধানমন্ত্রী হিসাবে। ফার্স্ট কোশ্চেন হলো আমাদের। সেকেন্ড কোশ্চেন দেখো, সেনেগালের প্রধানমন্ত্রী, এক্ষুনি আমরা বলেছিলাম সেনেগালের প্রধানমন্ত্রী কে, তাহলে এক্ষুনি আমরা আলোচনা করেছিলাম সেনেগালের প্রধানমন্ত্রীকে ওসমানো সোনকো, সেনেগালের তোমার প্রধানমন্ত্রী। আচ্ছা, এখানে সাইমন হ্যারিস কোথাকার না আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে সাইমন হ্যারিস, এবং উসমানো সোনকো হচ্ছে কে না সেনেগালের প্রধানমন্ত্রী। কোশ্চেন গুলো বুঝতে পারছো তো? দেখো, ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে সেগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেয়, অর্থাৎ আমরা এই কোশ্চেন গুলোকে স্কিপ করতে পারি না যখন আমাদের কম্পিটিটিভ পরীক্ষা আসছে। আর এই সব জায়গাগুলো তুমি স্কিপ করে করে যাচ্ছ, তার মানে তুমি তোমার আত্মবিশ্বাস হারাচ্ছ পরীক্ষাতে। এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় দেয়, হিউজ ভাবে দেয়। ক্লিয়ার? এবং যেগুলোই পরীক্ষায় আসে সেইগুলোই কিন্তু আমরা করাচ্ছি, হাবিজাবি করে লাভ নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসেই চেঞ্জ হচ্ছে। বেকার মানে বিশাল টাইম ওয়েস্ট করার বা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই এখানে। তার থাকতে তোমরা ইনভেস্ট করো কিসে? ম্যাথ, জিআই, ইংলিশে ইনভেস্ট করো। কিন্তু এটাকে স্কিপ করলেও চলবে না, যেগুলো ইম্পর্টেন্ট গুলো স্কিপ করা যাবে না, কারণ এখানে 1 নাম্বার তোমার কিন্তু ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কারণ আমরা দেখেছি প্রিভিয়াস 0.5 নাম্বার, 0.25 নাম্বারের জন্য কিন্তু অনেক ছেলে চাকরির দরগড়া থেকে ফিরে এসেছে। অর্থাৎ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে গুরুত্ব দেবে, 2টো 3টে 4টে 5টা যাই কোশ্চেন আসুক, স্কিপ করবে না একটা সাবজেক্টকে। বুঝতে পারলে কি বললাম? চলো, ইজিপ্টের প্রেসিডেন্টের নাম কি? ইজিপ্টের প্রেসিডেন্টের নাম হচ্ছে, বলো, আব্দুল ফাতেহ আল সিসি, সাইমন হ্যারিস, ভো থি আন জুয়ান, পিটার পেলেগ্রিনি। কে হবে এখানে? আমার আনসার হবে কি আব্দুল ফতেহ আল সিসি। ইজিপ্টের ইনি কে? প্রধানমন্ত্রী। সাইমন হ্যারিস বলেছি এক্ষুনি, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। আচ্ছা, পিটার পেলেগ্রিন মেবি স্লোভাকিয়া হবে, আমি দেখে বলে দিচ্ছি। তবে হ্যাঁ, আমার যে দুটো ইম্পর্টেন্ট এখানে মাথায় রাখতে হবে, আব্দুল ফতেহ আল সিসি এবং সাইমন হ্যারিস, এই দুটো ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দেশের যে যারা নতুন নিযুক্ত হয়েছে, কিছু কিছু ইম্পর্টেন্ট নয় ও দেশ আছে, হ্যাঁ, সেগুলো তোমাদের করার দরকার নেই। যারা ধরো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মেন্স দেবে তাদের ক্ষেত্রেও ঠিক থাকলেও
যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই এবং কেপিএসআই, এমটিএস, সিএইচএসএল এইসব পরীক্ষা দেবে, বিশাল দেখতে যাওয়ার প্রয়োজন নেই। বুঝতে পারলে? চলো তাহলে আমাদের কি বললাম, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম এক্ষুনি আমরা আলোচনা করেছিলাম। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এক্ষুনি আলোচনা করেছিলাম, কে না সাইমন হ্যারিস হচ্ছে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। তাহলে এই দুটোকেও আমরা পড়িয়েছি। লুইস মন্টেনিগ্রোকে না পর্তুগালের প্রধানমন্ত্রী, আব্দুল ফাতিহ আল সিসিকে না এটা পর্তুগাল, এটা হচ্ছে ইজিপ্টের। তাহলে আমাদের সাইমন হ্যারিস হচ্ছে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, লুইস মন্টেনিগ্রো হচ্ছে পর্তুগালের প্রধানমন্ত্রী এবং আব্দুল ফাতিহ আল সিসি হচ্ছে মিশরের প্রধানমন্ত্রী। ক্লিয়ার? এই তিনটে আমরা দেখো পরপর অপশন গুলো কিন্তু ক্লিয়ার করেই যাচ্ছি, এগুলো ছাড়বে না তোমরা। যেভাবে পড়াচ্ছি সেভাবে নোট ডাউন মাস্ট করবে। ক্লিয়ার? চলো দেখো, ভারতের নৌবাহিনীর প্রধান কি? ভারতের নৌবাহিনীর নতুন প্রধান নিযুক্ত হয়েছে, কে? ইনার নাম কি? দেখো, প্রথমত আমাদের বর্তমান সিডিএস কে আছে? বর্তমান সিডিএস আছে অনিল চৌহান, তাই না? দীনেশ ত্রিপাঠী কে আছে? না চিফ অফ আর্ম ফোর্স, এবং জাহির আহমেদ বাব্বর কে আছে? না চিফ অফ এয়ার ফোর্স। এবং উপেন্দ্র দ্বিবেদী হচ্ছে আমাদেরকে নৌবাহিনীর প্রধান হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী। তাহলে দেখো, এখান থেকে আমাদের অপশনগুলো কিন্তু আসবে যে বর্তমান সিডিএস কে অনিল চৌহান, বর্তমান চিফ অফ আর্ম ফোর্স কে না দীনেশ কুমার ত্রিপাঠী, বর্তমান চিফ অফ এয়ার ফোর্স কে জাহির আহমেদ বাবর। ঠিক আছে? এবং যেটা কোশ্চেনটা এসেছে ভারতের নৌবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী। বুঝতে পারছো? এবং যদি আসে ফার্স্ট, হু ওয়াজ দ্য ফার্স্ট সিডিএস? বিপিন রাওয়াত ওয়াজ দ্য ফার্স্ট সিডিএস অফ ইন্ডিয়া। তাহলে আমাদের এই কোশ্চেনটা 5 নম্বর কোশ্চেনের সম্পর্কে কোনো তোমাদের ডাউট আছে? ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছে? লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2024 পেয়েছে ধীরেন্দ্র কুমার সান্যাল, অমিতাভ বচ্চন, কমলকান্ত চৌধুরী না সুবীর সাহা? আনসার কে? না আমাদের অমিতাভ বচ্চনকে দেওয়া হয়েছে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2024। বুঝতে পারলে কি বললাম? তাহলে যে কোশ্চেন গুলো তোমাদের সাথে আমি আলোচনা করছি সেগুলো অবশ্যই খাতা পেন নিয়ে নোট ডাউন করবে, না হলে কিন্তু ভুলে যাবে। পরীক্ষার হলে যেভাবে এখন কনফিউশনে ভুগছো তখনও ভুগবে। ওয়ার্ল্ড লিটারেসি প্রাইজ 2024, সরি 34 হয়ে গেছে, 2024 হবে। 2024 কে পেয়েছে? ওয়ার্ল্ড লিটারেসি প্রাইজ 2024 পেয়েছে মমতা জি সাগর। আনসার হচ্ছে মমতা জি সাগর 2024 আমাদের ওয়ার্ল্ড লিটারেসি প্রাইজ পেয়েছে। কোশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ক্লিয়ার? অর্থাৎ ভালো করে দেখবে এগুলো। তারপরে দেখো, ইউএনও কোন দেশকে 194তম সদস্য দেশের তকমা দিলেন? অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের 194তম সদস্য দেশ কোনটি? যেটা ইউনাইটেড নেশন তাদেরকে কি দিয়েছে? না স্বীকৃতি দিয়েছে। আর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখবে যে কোনো পরীক্ষাতে আসতে বাউন্ড। প্যালেস্টাইন। আনসার হচ্ছে প্যালেস্টাইন। ক্লিয়ার? তাহলে দেখো, আমাদের আজকে 8 নম্বর কোশ্চেনটা কিন্তু এখানে ভিভিআই ইম্পর্টেন্ট খুবই। এই সব কোশ্চেন ছেড়ে যদি তোমরা পরীক্ষার হলে যাও, তার থাকতে পরীক্ষার হলে না যাওয়াই ভালো। ঠিক আছে? যাওয়ার দরকার নেই, এই কোশ্চেন গুলো না পারলে তোমরাই পাস করতে পারবে না। ক্লিয়ার? চলো
নম্বর কোশ্চেন দেখো, দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির লেখক কে? রিসেন্ট যেসব বইগুলো খবরের শিরোনামে আসছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই বইগুলোর মধ্যে একটা হচ্ছে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা বই, যেটা লিখেছে স্যাম পিত্রোদা। আনসার এ, আনসার এ। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট বিবিআই কোশ্চেন এগুলো। ক্লিয়ার? এগুলো ছেড়ে তোমরা যাবে না পরীক্ষার হলে। তারপরের কোশ্চেন দেখো, চন্দ্রযান-3 ল্যান্ডিং সাইটের নাম কি? অর্থাৎ চন্দ্রযান-3 যেখানে ল্যান্ড করবে চাঁদে, সেই সাইটটার নাম কি দেওয়া হয়েছে? ইসরো সেই সাইটটার কি নামকরণ করেছে? দুর্গা শক্তি, কালী শক্তি, শিব শক্তি, শক্তিস্থল, কি নাম এর? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এইরকম কোশ্চেন তোমরা আনসারটা দেওয়ার চেষ্টা করো। এইসব কোশ্চেনকে তোমরা স্কিপ করবেই না কোনোভাবে, কারণ এইসব কোশ্চেন কিন্তু পরীক্ষার খাতায় থাকেই। আনসার কি তোমরা বলো? এ, বি, সি, ডি? আনসার হচ্ছে কি শিব শক্তি। ক্লিয়ার? তাহলে আজকে দেখো আমরা 10টা কোশ্চেন আজকেও আলোচনা করলাম তোমাদের সাথে। প্রত্যেকদিন ডেইলি সকাল 7টায় দেখবে একটি করে ভিডিও আপলোড হবে এবং 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট এক কোশ্চেন। এগুলো তোমরা অবশ্যই কি খাতায় নোট ডাউন করবে। ওকে, চলো, থ্যাংক ইউ। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করো।